various sizes that you can detach. So they're attached with like Velcro or sewn together. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটি ভীষণ ইন্টারেস্টিং আর একটু লেন্দিও বটে, তাই জন্য আপনারা সবাই খুব মন দিয়ে এই ব্লগটি দেখুন। এটা স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম, যেটা আছে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। ভীষণ ইন্টারেস্টিং, আর সেই জন্যই আমি এই জায়গাটা ঘোরার সময় যা যা ভিডিও নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে এতটাই ইন্টারেস্টিং, কোনো টপিকই বাদ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমরা সেদিনকে পুরোটা ঘুরতে পারিনি। যতটা ঘুরেছি ততটা যা এক্সপিরিয়েন্স সেটা অসাধারণ। স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিমান চলাচল এবং মহাকাশের নিদর্শন সংগ্রহের রক্ষণাবেক্ষণ করে, আর প্ল্যানেটারি স্টাডিজের সবচেয়ে বড় সেন্টার হিসেবেও এই জায়গাটিকে ধরা হয়। আমরা ল্যান্ডফান্ট প্লাজা মেট্রো স্টেশনে নেবে সেখান থেকে 5-7 মিনিট মতো হেঁটেই পৌঁছে গেছিলাম এই স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামটিতে। এই মিউজিয়ামটিতে অবশ্যই অনলাইনে পাস কালেক্ট করে নিয়েছিলাম, তার জন্য আমাদেরকে লাইনে আর দাঁড়াতে হয়নি। আপনারা জানেন এই মিউজিয়ামটিতে বছরে প্রায় 8 মিলিয়নের থেকেও বেশি লোক এখানে আসে। মিউজিয়ামের বেশ কিছু পোর্শনই একটা কাজ হচ্ছিল বলে ওগুলো কভার করা ছিল, আর ঢোকার মুখেতেই নাসার একটা অ্যাস্ট্রোনটের স্যুট রাখা ছিল, আর ইনি খুব ভালোভাবে স্যুটের ব্যাপারে সমস্ত জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছিল। আর আরেকজন গ্লাভসটা হাতে নিয়ে পাকাও মারছে কীরকম দেখুন। এই মিউজিয়ামে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে রাইট ব্রাদার্স গ্যালারি, যেটা একদম এন্ট্রান্সের কাছেই আছে। আমেরিকান হিস্ট্রিতে উইলবার আর অরভিল রাইটের এই এয়ারপ্লেন ইনভেনশনটা একটা বিশাল বড় ঘটনা। রাইট ব্রাদার্সের এই ইনভেনশন শুধুমাত্র একটা ভীষণ ভালো টেকনোলজি নয়, তার সাথে সাথে একটা মানে ওয়ার্ল্ডের কাছে একটা বিশাল বড় অধ্যায় হিসেবে দেখা হয়। রাইট ব্রাদার্সের এই ইনভেনশনটা তারা কিভাবে করেছিল এবং কি কি জিনিস তারা ইউজ করেছিল, সেই সমস্ত কিছু সাথে করে তাদের ফার্স্ট সাকসেসফুল যে ফ্লাইট 1903 সালে, সেই রাইট ফ্লায়ারও এইখানে সংগ্রহ করা আছে। এই রাইট ব্রাদার্সদের ইতিহাস ঘাটলে জানতে পারি, প্রথমে প্রেস, তারপর একটা বাইসাইকেল কোম্পানির ওনার ছিলেন এবং সেখানে ভীষণ ভালো ভালো বাইসাইকেল ওনারা নিজেরাও বানাতেন। সেখান থেকে শুরু। আর এই বাইসাইকেলের কনসেপ্ট আর ঘড়ি ওড়ানোর কনসেপ্ট, এই দুটোকে একসাথে করেই এনারা বানিয়ে ফেললেন বিশ্বের সেরাতম আবিষ্কার এয়ারপ্লেন। 1903 সালে সাকসেসফুলি এই রাইট ফ্লায়ার আবিষ্কার হওয়ার পরে 1909 সালে এটার আরও অ্যাডভান্স ভার্সন ওয়ার্ল্ড ওয়ার 1-এ ব্যবহার করা হয়েছিল। আমেরিকার এই আবিষ্কার দেখে বাকি সব দেশেরই ঘুম প্রায় উড়ে গেছিল। (1939) ডেল আর স্পেন্সার, দুজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ফার্স্ট টাইম শিকাগো থেকে ওয়াশিংটনে অবধি প্লেন চালিয়ে নিয়ে এসেছিল
কেন জানেন? যাতে ইউএস আর্মিতে আফ্রিকান আমেরিকানসরাও অ্যালাউ হয় তার জন্য। ইনি হলেন লুইস থার্ডন, যিনি 1929-এ ফার্স্ট ওমেন এয়ার ডার্বির উইনার ছিলেন। এইভাবে আমেরিকার জেনারেল এভিয়েশন জার্নি শুরু হয়ে গেল। তারপর সেটা দেশ বিদেশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, আর নতুন নতুন বিভিন্ন জিনিস আবিষ্কার হতে থাকলো। সেই সমস্ত কিছুর গল্প তো আমরা জানি। এটা একটা আমেরিকান এয়ারওয়েজেরই প্লেন, যার ফ্রন্ট পার্টটা এখানে রাখা রয়েছে। আর ককপিটের ভেতরটা কীরকম লাগে দেখতে, সাথে করে আগে কোথায় কিভাবে লাগেজ রাখা হতো, লাগেজ রুম কীরম ছিল, তারপর ক্লজেট কীরম ছিল, তারপর তাদের টয়লেট কীরম ছিল, সেই সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে। এরপর আমরা চলে গেলাম আর একটা গ্যালারিতে। সেই গ্যালারিতে বিভিন্ন সময়কার প্লেন, যেরকম বললাম যে রাইট ব্রাদার্সের সেই প্লেনটা থেকে শুরু করে বাইসাইকেল দিয়ে মোটর, যে এই দেখুন এই প্লেনটা কীরকম করে বাইসাইকেলের যে কনসেপ্টটা থেকে শুরু করে এই সমস্ত প্লেনগুলোর এক একটা ছোট্ট ছোট্ট মডেল করে রাখা ছিল। সাথে সাথে বড় মডেলগুলো সেগুলো কিন্তু ওপরের দিক করে টাঙানো ছিল। ভীষণ ভাল লাগছিল। এগুলো সমস্তটাই বলতে পারেন বা বেশিরভাগটাই বলতে পারেন হচ্ছে অরিজিনাল মডেলগুলোই এখানে রাখা রয়েছে।
এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম এই মিউজিয়ামের আর একটা মোস্ট অ্যাট্রাকশন প্ল্যানেটস অ্যাক্রস দ্য গ্যালাক্সি এই সেকশনটা দেখার জন্য। এখানে এত সুন্দরভাবে সব কিছু বোঝানো আছে। এই যে এখানে যেটা দেখছি সেটা হচ্ছে গোল্ডিলক্স। কেপলার টেলিস্কোপের মাধ্যমে এইটা দেখা হয়েছিল যে পৃথিবীর বাইরে এরম একটা হ্যাবিটেবল জোন আছে, সেই জোনটা কেপলার টেলিস্কোপে দেখেছিল, আর সেইটা কীরকম হবে তার একটা মডেল তৈরি করে এরা রেখেছে যে আমরা টাচ করেও বুঝতে পারবো যে সেই জোনটা আদপে কীরকম টেক্সচারের হবে। আপনারা ভাবছেন পৃথিবীর বাইরের আবার হ্যাবিটেট জোন, সেটা আবার কীরকম? আসলে আমাদের সোলার সিস্টেমে প্রত্যেক কটা প্ল্যানেটের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে আছে। আর এই যে হ্যাবিটেট জোনের কথা বলছি, যে আমাদের পৃথিবীর বাইরে একটা এই হ্যাবিটেট জোনটা আছে, এই জোনটাতে এমন একটা টেম্পারেচার থাকে যেটার জন্য আমাদের পৃথিবীর বা বলতে পারেন যে জল একেবারে লিকুইড হিসেবেই থাকবে। তার মানে এই জোনটা যেখানে যেখানে আছে সেই জোনের আশপাশে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি। এই জোনটা কেপলার টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর চারপাশে দেখা গেছিল। খুব সহজভাবে বলতে গেলে এই জোনটা আছে বলেই আমাদের পৃথিবীতে জল একেবারে সারফেসের সাথে লিকুইডভাবেই রয়েছে। সোলার সিস্টেমের সমস্ত ধরনের প্ল্যানেটের ব্যাপারে এখানে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে, মানে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। আর এগুলো হচ্ছে রোভার, যেগুলো বিভিন্ন ধরনের এক্সপেডিশনে কাজে এসেছিল, যেটা এইটা হচ্ছে মার্স এক্সপেডিশনের সময় এই রোভারটা ইউজ করা হয়েছিল। তো এরকম বিভিন্ন কালেকশন এই মিউজিয়ামটিতে রয়েছে। এটা ছিল হচ্ছে চাঁদ থেকে আনা একটা ব্যাসল্ট পাথর। এই পাথরটি অ্যাপোলো 15 মিশনের সময় কালেক্ট করা হয়েছিল। এটা হচ্ছে যখন চাঁদের বুকে প্রথম পা রাখা হয়েছিল এবং জুতোর সাথে চাঁদের যে মাটির কিছু অংশ এসছিল সেই অংশটাই এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এটা হচ্ছে সেই ফার্স্ট এয়ারক্রাফট কলম্বিয়ার যেটা মুন ল্যান্ডিং করেছিল, আর তারপর এটা রিটার্ন ব্যাক করেছিল আর্থে, আর তার কিছু অংশ এইখানে প্রিজার্ভ করে রাখা আছে। এটা চাঁদের ব্যাক সাইডের একটা টেক্সচার মডেল করে এখানে রাখা আছে, কারণ আমরা তো চাঁদের একটা দিকই দেখতে পাই, আর একটা দিক দেখতে পাই না। তার জন্য এটা কি সুন্দর করে ডেসক্রাইব করে লেখাও আছে আর রাখাও আছে। মেটিয়ার শাওয়ারের সময় যে মেটিয়ার আমাদের পৃথিবীতে এসে পড়েছিল, এগুলো হচ্ছে তার পার্ট, মানে উল্কাপাতের সময় যে উল্কা পড়ে এবং সেগুলোর যে পার্ট এখানে রাখা আছে। দেখুন ভেতরটা একেবারে ক্রিস্টালের মতো। এই জিনিসগুলো বিভিন্ন জায়গায়
থেকে কালেক্টও করা হয়েছে। এটা শুধুমাত্র ইউএসের বিভিন্ন স্টেট থেকে, কিছু মিশিগান থেকে, কিছু ক্যালিফোর্নিয়া থেকে, এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন পার্ট পাওয়া গেছিলো। সেই পার্টগুলোই এখানে এরা রেখেছে। আর ছোট ছোট মেয়েরা এগুলো কি সুন্দর ডেসক্রাইব করে আমাদের বলছে। বেশ ভাল লাগলো এদের কাছ থেকে এই যা শুনে, যে এই মিটিওরের যে পার্টটা কোনখান থেকে পাওয়া গেছে, তাদের একটা ছবি। এবং মানে আমার জীবনের একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা, যে জিনিসগুলো আমি কোনোদিনও ভাবিনি যে টাচ করে দেখব। মানে দারুণ লাগছিল সেগুলোকে একেবারে টাচ করে করে ফিল করে বুঝছি যে এটা এরকম ছিল, ওটা ওরকম ছিল। মানে অসাধারণ লাগলো। এই 2 ঘন্টার মধ্যে যতটা পেরেছি এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার চেষ্টা করেছি, আর যতটা পেরেছি ভিডিও করেছি, আর আপনাদের সাথে এই ভ্লগটিতে শেয়ার করারও আমি চেষ্টা করেছি। এই মিউজিয়ামটি এত সুন্দর, এতটা ইন্টারেস্টিং, কিছুতেই 2 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করা সম্ভব নয়। যতটা পেরেছি আমি ততটা দেখেছি। আর এখানে একবার আসবো সেটাও নয়, এখন তো আমার মনে হচ্ছে যেন আর একবার গেলে ভালো হতো। অনেক কিছুই বাদ পড়ে গেছে। অ্যাট লাস্ট আমরা চলে এলাম মিউজিয়ামের স্টোরে। এখান থেকে কিছু সোভেনিয়ার কালেক্ট করবো। আর অবশ্যই টংলু একটা নিজের জন্য একটা খেলনা কিনবে, আর যেটা এই মিউজিয়াম থেকে বেরোনোর পরই খারাপ করে দেবে। তো সেটার জন্যেই আমরা এসেছি। তাহলে আমার এই ভ্লগটা কেমন লাগলো? অনেকটা লেন্দি হলো আমি জানি, বাট আমি এটাও জানি যে আপনারা খুব এনজয় করেছেন আমার এই ভ্লগটা দেখে। তাহলে অবশ্যই আমার এই ভ্লগটাতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমি আমার এই ওয়াশিংটন ডিসি ট্রিপের ডে 2 এর পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আমার একটা নতুন ভ্লগে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চললাম, টাটা। ফাইনালি ডিসাইড করো কোনটা নেবে। আমি জানি না, ওকে তো আমি একটা দারুণ দেখতে দিলাম। ও তো দেখো হাতে করে এইটা নেব, এই ব্লু ওয়ানটা, এই ডার্ক ব্লু ওয়ানটা। এই প্লেনটা দেখ, এটা একটু অন্যরকম দেখি। You want this one? Sure the. What? I never see this plane paper. How will you find it? You want to have